হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসসি তরফ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরিয়েছে সেই নিয়ে। এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এর অ্যাপ্লিকেশানের ডেটগুলো কী আছে, এর পোস্ট কটা আছে, এর এজ লিমিট কী হবে, আর এই পোস্টে আপনারা কোথায় কোথায় পোস্টিং পাবেন, এক্সাম ফিস কী হবে, সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটাকে একটু স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। এটা হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে সিবিএসই তরফ থেকে বের করা সেই অফিসিয়াল নোটিফিকেশান। আপনারা যদি এই নোটিফিকেশানটাকে পুরোটা পড়তে চান, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা পুরো নোটিফিকেশানটা চেক আউট করতে পারেন। সিবিএসসির এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, 2025-এর ডিসেম্বরের 22 তারিখ। তাই আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা প্লিজ এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। আপনারা কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারেন। এখানে প্রথম পোস্ট হচ্ছে গ্রুপের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে, আর তারপরে আপনার এজ লিমিট লাগবে 35 ইয়ার্স। এটা হচ্ছে এজ লিমিট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আর এটা 3 ভাগে এটার রিক্রুটমেন্ট হবে। সেটা প্রথমে হচ্ছে এমসিকিউ টেস্ট, তারপরে হচ্ছে অবজেক্টিভ টাইপ ওএমআর শিটের টেস্ট, আর ডেসক্রিপটিভ টাইপ টেস্ট, সেটা রিটেন এক্সাম হবে। আর তারপরে ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে। এর পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পোস্টটা, এটাও গ্রুপের মধ্যে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি চাই আর 55 মার্কস লাগবে অ্যাগ্রিগেটে। আপনি যদি বিএড বা এমএড এগুলো করে থাকেন বা নেট বা এগুলো দিয়ে থাকেন তাহলে আরও ভালো। আর এটায় অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স অবধি আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। আর এখানেও 3 ভাগে রিক্রুটমেন্ট হবে। প্রথম ভাগ হচ্ছে এমসিকিউ বেস টেস্ট, তারপর ওএমআর শিটে অবজেক্টিভ টাইপ টেস্ট আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন রিটেন এক্সাম হবে। আর তারপরে টায়ার 3-তে মানে 3 নম্বর ভাগ হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। পর পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস অফিসার। এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে, মানে আপনাকে ডিগ্রি কোর্স করতে হবে। কমার্শিয়াল অ্যাকাউন্ট, ফাইন্যান্স, বিজনেস স্টাডিজ এগুলোর উপরে কোনোটা একটা আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে। গ্র্যাজুয়েট হলেও আরও ভালো, আর নাহলে এমবিএ ইন ফাইন্যান্স আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এই ডিগ্রিগুলোর মধ্যে যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে। আর আপনার যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থাকে এই ফিল্ডে তাহলে আরও ভালো। আর এটায় অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। গুলোর মতন এটাও 3 ভাগে এক্সাম হবে। প্রথমটা হচ্ছে এমসিকিউ বেসড টেস্ট হবে, তারপরে হচ্ছে অবজেক্টিভ টাইপ টেস্ট ওএমআর বেসড, আর তারপরে ডেসক্রিপটিভ টাইপ হবে রিটেন এক্সাম, দুটো একসঙ্গে। আর তারপরে টায়ার 3-তে হবে ইন্টারভিউ। এরপর চলে আসছি গ্রুপ বিতে। এখানে প্রথমেই হচ্ছে আপনার পোস্ট সুপারিনটেনডেন্ট পোস্ট। আর এখানে ব্যাচেলার্স ডিগ্রি করতে হবে আপনাকে কম্পিউটার বা কম্পিউটার অ্যাপ্লিকেশানে, এগুলোর উপরে আপনার নলেজ থাকতে হবে। এমএস অফিস আপনাকে জানতে হবে। আর এটাই অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স অবধি আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। আর স্টেজেস অফ রিক্রুটমেন্ট, এখানে 2 ভাগে রিক্রুটমেন্ট হবে। প্রথমটা হচ্ছে এমসিকিউ বেস টেস্ট, তারপরে ওটায় কোয়ালিফাই করলে তারপরে অবজেক্টিভ টাইপ ওএমআর বেস টেস্ট আর ডেসক্রিপটিভ টাইপ রিটেন এক্সাম হবে। বিয়ের পরের পোস্টে চলে আসি জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এখানে আপনাকে মাস্টার ডিগ্রি করতে হবে হিন্দি বা ইংলিশ এই সাবজেক্টগুলোর ওপরে, এগুলোর উপরে মাস্টার ডিগ্রি লাগবে। পোস্টে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স অবধি। আর এটায় 2 ভাগেই সিলেকশন হবে। প্রথমে এমসিকিউ বেস টেস্ট হবে, তারপরে ওএমআর বেস টেস্ট আর ডেসক্রিপটিভ টাইপ রিটেন এক্সাম। চলে আসবো গ্রুপ সিতে। এখানে 3টে গ্রুপে হচ্ছে। তো গ্রুপ সিতে হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। আর এটাই অ্যাপ্লাই করার জন্য আপনার এজ লিমিট হচ্ছে 27 বছর বয়স মানে 27 ইয়ার্স। 27 বছরের বেশি আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর স্টেজেস অফ রিক্রুটমেন্ট এখানে 2 ভাগেই আগেরগুলোর মতনই 2 ভাগে রিক্রুটমেন্ট হবে। প্রথমে এমসিকিউ বেস টেস্ট হবে, তারপরে হবে অবজেক্টিভ টাইপ টেস্ট বা তারপরে ডেসক্রিপটিভ টাইপ রিটেন এক্সাম। এবার গ্রুপ সি এর পরের পোস্টে চলে আসি। গ্রুপ সি এর পরের পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্টেও আপনাকে 12 ক্লাস পাস হতেই হবে মিনিমাম। হিন্দি আর ইংলিশ এই ভাষা দুটো জানা উচিত, আর আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে। এটাও অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 27 বছর। আর স্টেজেস অফ রিক্রুটমেন্ট মানে টায়ার 1-এ হবে এমসিকিউ টেস্ট, আর টায়ার 2-তে হবে ডেসক্রিপটিভ টাইপ এক্সাম, রিটেন এক্সাম হবে বড় কোশ্চেনের। পোস্টে অ্যাপ্লাই করার পর আপনাদের কোন কোন জায়গায় পোস্টিং হতে পারে, আপনাদের এখানে পোস্টিং হতে পারে রিজিওনাল সব জায়গায়। রিজিওনাল জায়গা বলতে আজমের, আহমেদাবাদ, ভুবনেশ্বর, ভোপাল, বেঙ্গালুরু, চেন্নাই, চণ্ডীগড়, লুধিয়ানা, তারপরে প্রয়াগরাজ মানে এলাহাবাদ, তারপরে পুনে, কলকাতা, রায়পুর, তারপরে রাঁচি, লখনউ, নয়ডা, পাটনা, এই সব জায়গাগুলো আপনাদের পোস্টিং হতে পারে। তো আপনি আপনার শহরেও মানে কলকাতাতেও, যদি আপনি কলকাতা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনি যদি কলকাতা বাসিন্দা হন তাহলে আপনার কলকাতাতেও পোস্টিং নিতে পারেন। তো সব রিজিওনাল জায়গার মধ্যে আপনাদের পোস্টিং হবে। আর এখানে কিন্তু অল ক্যান্ডিডেটস মানে ন্যাশনালিটি আপনার ইন্ডিয়ান হতে হবে। আপনি ইন্ডিয়ান হলেই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে অল ইন্ডিয়া থেকে সবাই অ্যাপ্লাই করতে পারে।
এর এজ রিল্যাক্সেশনটা বলে দিই। যারা রিজার্ভেশন ক্যাটাগরিতে আছেন তারা কত বছর করে এজ রিল্যাক্সেশন পাবেন, মানে কত বছর বেশি বয়সে গিয়েও আপনার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেগুলো বলে দিচ্ছি। এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা তারা 5 বছর বেশি পাবে, ওবিসি ক্যাটাগরিতে যারা তারা 3 বছর, যারা পিডাব্লিউবিডি থেকে আছেন তারা 10 বছর, আর পিডাব্লিউবিডি ওবিসি থেকে যারা আছেন তারা 13 বছর, আর পিডাব্লিউবিডি এসসি এসটি থেকে যারা আছেন আর ওমেন যারা আছেন মানে ওমেন ক্যান্ডিডেট তারা 15 বছর। এই বয়সের ছাড়গুলো আপনারা পাবেন, আপার এজ লিমিট পাবেন এইখানে অ্যাপ্লাই করার জন্য। আপনি এক্স সার্ভিসম্যান হন, মানে এখানে আগেও চাকরি করেছেন, তাহলে গ্রুপ এ পোস্টে অ্যাপ্লাই করলে তাহলে আপনারা 5 বছর ছাড় পাবেন বয়সে। যদি আপনি ওমেন ক্যান্ডিডেট হন, বাকি কিছু থেকে না হন, তাহলে 10 বছর পাবেন। পোস্টের এক্সাম ফিজ আর অ্যাপ্লিকেশন ফিজটা আমি বলে দিচ্ছি। যারা রিজার্ভ ক্যাটাগরি তাদেরটা প্রথমে বলে দিচ্ছি। গ্রুপ এ পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রসেসিং ফি লাগবে, কোনো অ্যাপ্লিকেশন ফি থাকছে না। প্রসেসিং ফি শুধু লাগবে 250 টাকা, টোটাল ওটাই লাগবে। আর গ্রুপ বি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফি কোনো লাগবে না, 250 টাকা শুধু প্রসেসিং ফি লাগবে। আর গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি থাকছে না, শুধু 250 টাকা প্রসেসিং ফি লাগবে, ওটাই টোটাল লাগবে। আর আনরিজার্ভ ক্যাটাগরি যারা আর ওবিসি আর ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা, তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 1500 টাকা মানে 1500 টাকা, আর প্রসেসিং ফি লাগবে 250 টাকা মানে 250 টাকা, 1750 টাকা গ্রুপ এ পোস্টে অ্যাপ্লাই করার জন্য। আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এটা বলছি। গ্রুপ বি পোস্টে অ্যাপ্লাই করার জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফি আছে, আর প্রসেসিং ফি হচ্ছে 250 টাকা, আর তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে 1050 টাকা। আর গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করার জন্য 800 টাকা অ্যাপ্লিকেশন ফি আর 250 টাকা প্রসেসিং ফি, তাহলে টোটাল হচ্ছে 1050 টাকা গ্রুপ সি পোস্টে অ্যাপ্লাই করার জন্য। তো আপনারা যেই ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরি অনুযায়ী দেখে নেবেন। নোটিফিকেশানটার মধ্যে দেওয়া আছে আপনাদের এক্সামিনেশন প্যাটার্নটা, পুরো এক্সামিনেশন প্যাটার্ন, কোন পোস্টে কী এক্সামিনেশন প্যাটার্ন, কোন কোন সাবজেক্ট থেকে আসবে সেগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা এই পোস্টে অ্যাপ্লাই কী করে করবেন, কোন সাইটে গিয়ে। দেখুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। আপনারাও cbse.government.in এই ওয়েবসাইটে চলে আসবেন, এটাই অফিসিয়াল ওয়েবসাইট। তারপর এই মেন ওয়েবসাইট যেখানে লেখা এই আইকনটিতে ক্লিক করবেন, এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে খুলে যাবে। এরপর ভ্যাকেন্সি নোটিফিকেশানে গেলে আপনারা এখানে ক্লিক করলে আপনারা পুরো নোটিফিকেশানটা পেয়ে যাবেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা জায়গা চলে আসবে। তারপর একটু স্ক্রল ডাউন করে, যা আপনারা মোবাইলে অ্যাপ্লাই করবেন, একটু স্ক্রল ডাউন করে এই রেজিস্টার ইয়োরসেলফ বলে অপশানটায় নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে আপনারা এই অপশানটি এখানে সব আপনারা ডিটেলসটা দেখতে পেয়ে যাচ্ছেন, এক্সামিনেশন ফি এর সব ডিটেলসগুলো। এই অপশানটিতে ক্লিক করবেন, আর তারপরে ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটিতে ক্লিক করে দেবেন। পর আপনাদের কাছে এই পেজটা খুলে যাবে। এখানে আপনাদেরকে ক্যান্ডিডেট নেম মানে আপনার নামটা দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে মানে আপনার বাবার নাম, মাদার্স নেম এই ডিটেলসগুলো দিতে হবে। আপনার ঠিক ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, জেন্ডার দিতে হবে, আইডেন্টিটি টাইপ দিতে হবে। এখানে আপনারা কোন আইডেন্টিটি কার্ডটা এখানে দেবেন, আপনার এখানে ভোটার আইডি দেবেন, পাসপোর্ট দেবেন, প্যান কার্ড দেবেন, সেই অনুযায়ী যেটা আপনাদের কাছে আছে সেই আইডিটাই দেবেন। এখানে অনেক কোনো অপশান আছে। তারপরে আইডেন্টিফিকেশান নাম্বার, আপনাদের যেই কার্ডের ওপর যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন ছিলেন, সেই ডিটেলসগুলো আবার এখানে কনফার্ম করে দিতে হবে। তারপরে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস মানে আপনাদের যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেখানকার অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনাদের হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার, তারপরে লোক্যালিটি, আপনারা কোন দেশের বাসিন্দা, আপনারা কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন, ডিস্ট্রিক্ট, পিনকোড সেই ডিস্ট্রিক্টের সব এখানে দিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে কনফার্ম করতে হবে, মোবাইল নাম্বার, আর মোবাইল নাম্বারটাকেও আরেকবার কনফার্ম করতে হবে। তারপরে এসটিডি কোড সব দিয়ে দিতে হবে। আর এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসেও ক্লিক করে দেবেন, তাহলে আপনারা যে আগের অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা এখানে আবার কপি হয়ে যাবে, আর আপনাকে আলাদা করে দিতে হবে না। তারপর এখানে নিজস্ব একটা পাসওয়ার্ড আপনাদের মতন দিয়ে দেবেন, আর সেই পাসওয়ার্ডটাই কনফার্ম করে দেবেন। তারপরে লাস্টে এখানে এসে আপনাদের ক্যাপচাটা ফিল করে দিতে হবে, তাহলেই আপনারা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এখানেই আপনারা রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনারা মানে অ্যাপ্লিকেশানটা করে দিতে পারবেন। এটাই ছিল অ্যাপ্লিকেশান প্রসেস, রেজিস্ট্রেশনের প্রসেস। আপনার যদি এই নিয়ে আরও কোনো ডাউট থাকে অ্যাপ্লিকেশান প্রসেস নিয়ে বা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।